আগামীকাল কিন্তু বাংলা সিনেমার জন্য খুব বড় একটা দিন হতে চলেছে, কারণ একদিকে কৌশিক গাঙ্গুলি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অন্যদিকে কিন্তু জিৎ, রুক্মিণী মৈত্র। হ্যাঁ, বুমেরাং ভার্সেস অযোগ্য। আমি এর আগে ভিডিও তৈরি করেছিলাম যেখানে কিন্তু কিছুটা হলেও আমি অযোগ্যকে এগিয়ে রেখেছিলাম। তবে হ্যাঁ, আমি সেখানে পয়েন্ট দিয়েছিলাম, বিভিন্ন যুক্তি দিয়েছিলাম যে কেন অযোগ্য এই মুহূর্তে বাংলার মানুষের কাছে এগিয়ে রয়েছে। তবে বুমেরাং কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই। যদি বুমেরাংয়ের ওয়ার্ড অফ মাউথ প্রথম 3 দিনে সিনেমাটা দর্শকদের ভালো লাগে, যদি পজিটিভ রিভিউ আসে, দর্শকরা হল থেকে বেরিয়ে যদি ওয়ার্ড অফ মাউথ যদি তারা পজিটিভ দেন, তাহলে কিন্তু এই সিনেমাটা দেখার জন্য হলে দর্শক দর্শক ভরে যাবে। এবং আমার বিশ্বাস এক্সপেরিমেন্টাল ছবি, ফ্যামিলি অডিয়েন্সের জন্য কিন্তু কমেডি প্রচুর পরিমাণে রয়েছে, বড় বড় অভিনেতারা রয়েছে, সিনেমাটা কিন্তু হিট হতেই পারে। তবে কিছুটা হলেও যদি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে সিনেমার বিচার বা বিশ্লেষণ করি, সেই দিক থেকে কিন্তু অযোগ্য কিছুটা হলেও এগিয়ে রয়েছে। এবারে এর আগে ভিডিও আপনি চেক করতে পারেন, আমি নিচে কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওখানে 1,500+ ভিউজ ভিডিওটা মানুষ দেখছেন। তো সেক্ষেত্রে এই ভিডিওতে আমি আলোচনা করব যে বুমেরাং পিছিয়ে থাকার পেছনে কি গান একটা বড় ভূমিকা পালন করছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আলোচনা করা দরকার, কারণ বাংলা সিনেমার ক্ষেত্রে এই মুহূর্তে সব থেকে বড় একটা খারাপ জায়গা হলো বাংলা সিনেমায় এই মুহূর্তে ভালো কোনো মিউজিক ডিরেক্টর নেই। তাহলে কি নীলায়ন বাবু, নীলায়ন চ্যাটার্জি, তারপরে অনেক ধরের মতো মিউজিক ডিরেক্টররা কোনো অংশে খারাপ না, খারাপ নন। তবে এক্সপেরিমেন্ট করতে গিয়ে কোথাও না কোথাও বাংলার দর্শকরা যেগুলো চায় আর কি, যে ধরনের গান তারা চায়, সেই গানের সাথে তারা যেন কানেক্ট করাতে পারছে না। আপনি বুমেরাঙে 3টে গান রিলিজ করেছে, টাইটেল ট্র্যাক, সোনু নিগমের কণ্ঠে একটা স্যাড সং, এবং লাস্টে বন বন বলে একটা মজার গানও কিন্তু রিলিজ করা হয়েছে আর কি। 3টে গানের সাথে কিন্তু বাংলার দর্শক কানেক্ট করতে পারেনি। 3টে গানই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একবারও হিট করেনি। এবারে অযোগ্যর গান যে বিশাল কিছু হিট করেছে তা নয়, তবে অযোগ্যর গানগুলোর সাথে কিন্তু বাংলার অডিয়েন্স কানেক্ট করতে পারেন। এবার অযোগ্য সিনেমাটা অবভিয়াসলি অনেকটা এগিয়ে রয়েছে, যে রেস, যে ঘোড়ার দৌড় চলছে আর কি, সেখানে কিন্তু অযোগ্য এমনিতেই এগিয়ে রয়েছে। বুমেরাং ছবির কিন্তু অনেক কটা দিক ছিল যেখান থেকে কিন্তু দর্শকরা টানতে পারতো। এর আপনি এর ট্রেলার বলুন বা এর গানগুলো বলুন, কোনো কিছুর দিক থেকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার দর্শককে তারা টানতে পারেনি। আমার মনে হয় যদি হলে দর্শক যান, যদি দর্শক সিনেমাটা পছন্দ করেন, তাহলে নিয়মিত সিনেমাটা লং রানে গিয়ে কিন্তু একটা ভালো বিজনেস করবে, সেই নিয়ে সন্দেহ নেই। বাংলা সিনেমার ক্ষেত্রে গান সব থেকে বড় ভূমিকা। দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে তুফানের মতো ছবি রিলিজ করছে, এটা কিন্তু SBF, চরকি, আলফা এরা প্রডিউস করছে। সেই সিনেমার 2টো গান রিলিজ করেছে, 2টো গানই কিন্তু ব্লকবাস্টার হিট হয়েছে। একটা গান তো উড়াধুরা তো খুব ভালো পরিমাণে বিজনেস করছে, এবং অন্যদিকে সেকেন্ড যে সংটা রিলিজ করেছে আর কি গতকাল, সেই গানটাও কিন্তু একটা টাইটেল ট্র্যাকটাও, সেটাও কিন্তু বেশ ভালো পরিমাণে দর্শকদের মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে। সেক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াতে এই মুহূর্তে আমাদের বাংলার যে সব থেকে বড় মিউজিক ডিরেক্টর ছিলেন আর কি, জিৎ গাঙ্গুলি, তাকে ফিরিয়ে নিয়ে আসা যায় না? হ্যাঁ, তিনি তো কাজ করছেন, তিনি মিঠুন চক্রবর্তী, রাজ চক্রবর্তীর সাথে ছবিটা তিনি কাজ করতে চলেছেন। কিন্তু এই মুহূর্তে বাংলায় জিৎ গাঙ্গুলির মতো মিউজিক ডিরেক্টরদের দরকার রয়েছে, যারা বাংলার মানুষের পালস বুঝতেন, যারা সেই ধরনের গানগুলো আমাদের সামনে কিন্তু তুলে ধরতে পারতেন। নীলায়ন বাবু বা অনেক ধরের মতো নতুন যে মিউজিক ডিরেক্টর রয়েছেন, তারা কিন্তু বাংলার মানুষ কি ধরনের গান চান, তারা কিন্তু এক্সপেরিমেন্টাল গান তৈরি করতে গিয়ে কোথাও না কোথাও গিয়ে কানেক্ট তারা করতে পারছে না, দূরে সরে যাচ্ছেন। লিরিক্স প্রচন্ড পরিমাণে খারাপ। বুমেরাং সিনেমার যে গানগুলো, তার লিরিক্স যদিও বা মিউজিক ভালো, লিরিক্স কিন্তু কোনোভাবে ক্যাচি লাইন কিন্তু তৈরি করতে পারেনি, যার ফলে কিন্তু বুমেরাংয়ের গান দর্শকদের মুখে মুখে ঘুরবে, যার ফলে কিন্তু রিলস তৈরি হবে, এই ব্যাপারটা কিন্তু কোনোভাবেই নেই। তবে আমি এটাও বলতে চাই যে শুধুমাত্র গান হিট করলেই যে বা ট্রেলার খুব ভালো হলেই যে সিনেমা দর্শক হলে গিয়ে দেখেন তা তো নয়। আমি আগেও বলেছি যে ব্র্যান্ড ভ্যালু অর্থাৎ ফেস ভ্যালু, জিৎ এর আগে কি ধরনের ছবি দিয়েছেন, জিতের এর আগের ছবিগুলো বাংলার মানুষ কিভাবে গ্রহণ করেছে, সেখানে দাঁড়িয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ, তাদের 50তম জুটি, কৌশিক গাঙ্গুলির আগের ছবি সবকটা কিন্তু ব্লকবাস্টার গত বছরের। তো সেখানে সেই নিরিখে যদি আমরা দেখি, অবশ্যই এটা বলতেই হয় যে অযোগ্য কিন্তু এগিয়ে রয়েছে। হল খুলে দেওয়া হয়েছে, আপনারা বুক করতেই পারেন। কিন্তু আমার বিশ্বাস যদি ওয়ার্ড অফ মাউথ ভালো আসে, যদি সিনেমাটা কানেক্ট করে যায়, যদি ব্যাটে বলে ঠিকঠাক মতো হয়ে যায়, তাহলে কিন্তু বুমেরাং বিজনেস করে বেরিয়ে যাবে। বুমেরাং খুব বড় বাজেটের ছবি নয়, এআই এখানে রোবোটিক যে সায়েন্স ফিকশনের যে এলিমেন্টস, সেগুলো প্রথমবার ব্যবহার করা হয়েছে, নতুন ধরনের একটা কনসেপ্ট ইউজ করা হয়েছে। যদিও সিনেমাটা প্রথম থেকেই কপি করা হচ্ছে, তেরি বাতমে আসা উলঝা জিয়া সিনেমার গল্পের কপি রয়েছে, তো এই ব্যাপারগুলো কিন্তু বারবার করে উঠে এসেছে। সেগুলো থেকে বেরিয়ে গিয়ে
সিনেমাটা কিন্তু আমার মনে হয় দর্শকদের মধ্যে একটা প্রভাব ফেলতে পারে আর কি। দর্শকরা যদি সিনেমাটা গ্রহণ করে, যদি ব্যাটে বলে কোথাও হয়ে যায়, তাহলে কিন্তু বাংলার মানুষ হল ভরিয়ে দেন। তবে এখন আমি বলব অযোগ্য কিন্তু এগিয়ে রয়েছে। কারণ অযোগ্য ১ম থেকেই কিন্তু একটা পজিটিভ জায়গায় খেলেছিল আরকি। সিনেমার গল্প বলুন, এই সিনেমার ডিরেক্টর বলুন, এই সিনেমার গান বলুন, এই সিনেমায় যারা অভিনয় করছেন, সমস্ত কিছু কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আ পজিটিভ জায়গায় রয়েছে। দেখা যাক কি হয়। তবে বাংলা সিনেমার ক্ষেত্রে যদি গান না ফিরে আসে, যদি সেরকম মিউজিক ডিরেক্টর না আসে আরকি, বা যে গানগুলো দর্শকরা দারুণভাবে গ্রহণ করবে, যে গানগুলো নিয়ে আলোচনা হবে, তো এই ধরনের কাজ যদি না হয়, তাহলে কিন্তু আগামী দিনেও বাংলা সিনেমার জন্য খুব চাপের একটা বিষয় হতে চলেছে। কারণ আগামী দিনে বড়, বড় সিনেমা আসছে, বাংলা সিনেমা আসছে, সেখানে কিন্তু গান একটা প্রধান ভূমিকা পালন করবে। এই বিষয়ে আপনাদের কি মতামত obviously আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আগামীকাল আপনারা কোন ছবিটা দেখার জন্য সবথেকে বেশি পরিমাণে এক্সাইটেড, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ।